সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন কাবেরি বলে একটা ওয়েব সিরিজ আসবে হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে। তো সেই সিরিজটা ট্রেলার রিলিজ করে গেছে। তো সিরিজটার ট্রেলারটা কেমন হলো সেটা কথা বলবো। তো সিরিজটা 8ই অক্টোবর রিলিজ করছে পুজোর সময়। বাট এই যে ট্রেলারটা রিলিজ করেছে, তো এটার মুখ্য চরিত্রে পাওলি দাম রয়েছে, সৌরভ চক্রবর্তী রয়েছে এবং আরও অনেকে রয়েছে, এবং সিরিজ ডিরেকশন দিয়েছে কে সৌভিক কুণ্ডু, যার রিসেন্ট ফিল্ম বুমেরাং বেশ ভালো সফল হয়েছে। এবার এই যে এর যে কন্টেন্ট, এর যে সাবজেক্ট ম্যাটার, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সকে নিয়ে। ঠিক আছে, যে একটা স্বামী তার স্ত্রীর উপর ঘরে অত্যাচার করে এবং সেটার বিরুদ্ধে সে কীভাবে রুখে দাঁড়াচ্ছে পরবর্তীকালে, সেটা নিয়ে গল্পটা হতে চলেছে। এটা তো ট্রেলার দেখে আমার আন্দাজ পেয়ে গেছি। এবার এই যে এই ধরনের মেয়েদের সাথে যে ধরনের অত্যাচার হয়, মেয়েদের সাথে যে ধরনের জিনিসপত্র আমরা সোসাইটিতে দেখতে পাই, ডোমেস্টিক ভায়োলেন্স বলি, এক্সট্রা ম্যারিটাল বলছি, কী বলছি আমি, ম্যারিটাল রেপ বলি, বা আরও বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো হয়, মেয়েদের অ্যাসিড ছুড়ে দেওয়া বা বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো হয়, তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু হইচই অনেক দিন ধরে কাজ করে এসেছে এবং তারা ভবিষ্যতেও কাজ করে যাবে। তো এই ধরনের তারা একটা বেসিক্যালি ঠেকা নিয়ে রেখেছে যে আমরা এই ধরনের গল্প বলবো, যেখানে কন্টেন্ট মানে জিনিস থিম একই, যে মেয়েদের প্রতি অত্যাচার হচ্ছে সেটাকে সিরিজে আমরা দেখাবো, বাট প্রত্যেকটা সাবজেক্ট মানে ঘটনাগুলো ডিফারেন্ট হবে। তো ব্যাপারটা হচ্ছে সেটা নিয়ে করতে কোনো অসুবিধা নেই, করতেই পারে তারা। বাট সমস্যা যেটা হয়ে যায় তারা যেটা করতে যায় সেটা হচ্ছে তারা সেইটাকে সিরিয়ালের মতো করে ট্রিট করে ফেলে। আমি দেখছিলাম ওই ট্রেলারের নিচে কমেন্ট পড়ছিলাম আমি, তো বেশিরভাগ জনই কমেন্ট করছে, আমি দেখছি বেশিরভাগ জনই কমেন্ট করছে এই সিরিয়ালগুলো কতদিন না বানাবেন, এই সিরিয়াল বানানো বন্ধ হোক, আমরা এগুলো দেখতে চাই না, আমরা একটু অন্য ধরনের ওই আউটডোর শুটিং হয় সেরকম টাইপের সিরিজ দেখতে চাই, আমরা ইনডোর শুটিং এরকম টাইপের সিরিজ দেখতে চাই না। তো অনেকে কমেন্ট করছে দেখছি, বাট এই সিরিজগুলো কিন্তু হিট হয়, এই সিরিজগুলো হিট হয় বলেই কিন্তু এদের সেকেন্ড সিজন লক হয় এবং এই সিরিজগুলো বানায়। বাট ব্যাপারটা হচ্ছে এই যে সিরিজটা আমি ট্রেলারটা দেখলাম, কথা বলি আগে সিরিজগুলো আমার নাম মনে নেই, বাট এই ধরনের যে সিরিজগুলো হয়, যেমন লাস্ট মনে করছে নষ্টনীড় যেটা হয়েছিল, নষ্টনীড়ও প্রায় একই ধরনের কনসেপ্ট, মানে একই ধরনের কনসেপ্ট ইন দ্য সেন্স ডোমেস্টিক ব্যালেন্স নিয়ে ছিল না, বাট ওই মেয়েদের ওপর অত্যাচারকে নিয়ে এই জিনিসটা দেখিয়েছিল। তো সেই মানে জিনিসটাকে নিয়ে এটাও দেখিয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে, এই যেহেতু পাওলি দাম বেশি খুব একটা কাজ করেন না বাংলাদেশে, এখন খুব সিলেক্টিভ তিনি খুব কাজ করেন, তো এইটা দেখে আমার কিন্তু খুব একটা বেশি সিরিয়ালিস্টিক ট্রিটমেন্ট কিন্তু লাগলো না। সিরিয়ালের মতো ট্রিটমেন্ট কিন্তু অ্যাজ অফ নাও ট্রেলার দেখে কিন্তু অতটা লাগলো না, যে ঘরোয়া এনভায়রনমেন্টে যে সিরিয়ালে গদগদে মার্কা সিরিয়াল মানে গদগদে মেলো ড্রামা হবে, একটু এক্সট্রা ওভার ইমোশনের গিয়ে যেটা মেলো ড্রামা যেটা বলছেন সেরকম টাইপের, সেটা কিন্তু আমার খুব একটা দেখে লাগলো না। হ্যাঁ, ডেফিনেটলি পিচটা হয়তো হতে পারে সেরকম টাইপের, বাট সিরিয়ালের মতো কিন্তু আমার লাগলো না। কিন্তু পাওলি দামের পারফরমেন্স কিন্তু আমার বেশ ভালো লাগলো, সৌরভ চক্রবর্তীও বেশ ভালো পারফরমেন্স তিনি দিয়েছেন। এবং দেখাচ্ছে যে প্রথম যেটা শুরু হচ্ছে, যেটি মেয়েটি এটা বাচ্চা মেয়ের সঙ্গে কথা বলছে পাওলি দাম, এবং সে বলছে তুমি কতদিন সহ্য করবে, এই ধরনের টাইপের কথাবার্তা বলছে, এবং সে বলে যে সহ্য করছি, করছি। পরবর্তীকালে সেই বাচ্চা মেয়েটির সাথে সেই মেয়েটির সাথে হয়তো কিছু হয়ে যাবে, সেই মেয়েটি পাওলি দামকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে হয়তো কিছু হয়ে যাবে, বাট এবং যে স্বামী অত্যাচার করেন পাওলি দামের যে স্বামী, সে নিজে একজন পুলিশ, তো সেই জন্য সে বলে যে যে তুমি কমপ্লেন করবে না পুলিশে গিয়ে, ওই বাচ্চা মেয়েটি বলে। তখন পাওলি দামের ক্যারেক্টারটা বলে যে পুলিশের এগেনস্টে পুলিশে কী করে কমপ্লেন করবো, অত করাটা সোজা নয়। তো ওটাই গল্পটা হবে যে কীভাবে করছে, এবং পরবর্তীকালে দেখা যায় ট্রেলারের শেষের দিকে যে সেই পাওলি দামের ক্যারেক্টারটা কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তো আমার কিন্তু ট্রিটমেন্টটা দেখে সিরিয়াল লাগলো না, এটাই আমি বলি। এবং আমার একটা সিন আছে যেখানে পাওলি দাম ওকে জড়িয়ে ধরে রয়েছে সৌরভ চক্রবর্তী, এবং সেখানে ও বলছে যে তোমাকে ভালোবাসাও যায় না, তোমার সাথে সংসার করা যায় না। তো ওই সিনটা কিন্তু পাওলি দামের যে চোখের এক্সপ্রেশন, সে কিন্তু এক্সপ্রেসিভ আইজ, এবং সে যেভাবে এক্সপ্রেশন দিয়ে ডায়লগটা ডেলিভারি করছে সেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লাগলো। অ্যাক্টিংটা কিন্তু ভালো হবে, পাওলি দাম যেহেতু খুব ভালো অভিনেত্রী, অ্যাক্টিংটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সৌভিক কুণ্ডু যেহেতু আছে, ওই সাহানা দত্ত না কারা করে ওই সব যারা ওই ধরনের সিরিয়ালের ট্রিটমেন্টগুলো করে, তারা নেই, তো সৌভিক কুণ্ডু রয়েছে, আশা করি সিরিয়ালের মতো ট্রিটমেন্ট করে দেবে না। ট্রেলার দেখে তো সিরিয়ালের মতো লাগলো না, তো সেটা আমি না দেখে আমি বলবো না যে সিরিয়াল হয়ে গেল। ট্রেলার দেখে আমার যদি গল্পটা, যেহেতু সাবজেক্ট ম্যাটারটা ভালো, এরকম গল্প তুলে ধরা উচিত, অবশ্যই তুলে ধরা উচিত, যদি সেটা ঠিকঠাক ওয়েতে তুলে ধরতে পারে তাহলে অডিয়েন্সের কাছে রিচটা পৌঁছবে। এবার সিরিয়ালের মতো করে দিলে সেই অডিয়েন্সটা বারবার বলবে। এবার হইচইয়ের এটা ফর্মুলা হয়ে চলেছে, আমি সেটা নিয়ে বলে বলে থকে গেছি, মানে একই কথা বলে বিরক্ত হয়ে গেছে, না আমি আর সেটা নিয়ে কথা বলতে চাই না। তো হচ্ছে এটা ওদের একটা ফর্মুলা হয়ে গেছে, ওরা দেখে নিয়েছে ওই সাকসেস ফর্মুলা, ওটা সেটা করছে, ওরা করুক, খুব ভালো কথা। বাট ব্যাপারটা হচ্ছে যে অতিরিক্ত মেলোড্রামা না করে সিরিজকে সিরিজের মতো ট্রিট করলে ভালো লাগবে, ওয়েব সিরিজকে ওয়েব সিরিজের মতো ট্রিট করলে, আর টিভি সিরিয়ালকে টিভি সিরিয়ালের মতো ট্রিট করলে জিনিসটা মানায়। তো সেটাই ব্যাপার।
দেখা যাক সিরিজটা কেমন হয়। আমার তো ট্রেলার দেখে মানে কিছুটা গল্প আওয়াজ সেটা তো বলে শেয়ার করলাম আমি, এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে এবং দেখা যাচ্ছে একজনের মরে যাচ্ছে, এক জায়গায় একজন আত্মহত্যা বা ফেলে দেওয়া হচ্ছে, মনে হয় মেয়েটি পড়ে যাচ্ছে। তো কিছু দুর্ঘটনা ঘটবে পারুলদামের জীবনে। তারপরে দেখাচ্ছে যে কী অত্যাচার করে ষোড়শ কৌতিক ক্যারেক্টারটা, তারপরে সে কীভাবে পারুলদামের ক্যারেক্টারটা হয়তো কোর্ট কেস চলছে দেখাচ্ছে, বিভিন্ন ধরনের এরকম দেখাচ্ছে। দেখা যাক পুজোর সময় রিলিজ করছে সিরিজটা কেমন হয় না হয়। সাবজেক্ট ম্যাটারটা ভালো, সেটা বেশ মানে তুলে ধরা উচিত, অবশ্যই তুলে ধরা উচিত। যদি সেটা আমি বারবার বলছি, সিরিয়ালের মতো করে অতিরিক্ত মেলো ড্রামাকে না করে যদি রিয়েলিস্টিক ওয়েতে ট্রিট করতে পারে তাহলে ডেফিনেটলি দেখতে ভালো লাগবে, দেখবো এবং সেটা প্রশংসাও করবো। দেখা যাক সিরিজটা কেমন হয়। তো আমার এটাই ছিল ওভারঅল টেক এই কাবেরী ট্রেটাকে নিয়ে। তো তোমাদের ট্রেটারটা যদি দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যুদ্ধ চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, যুদ্ধ পারো। টেক কেয়ার, বাই।